খাবে? একটা করে ভেজিটেবিল, একটা করে চিংড়ি দিলাম। হ্যাঁ দিয়ে দাও। আবার চিন্তা করার কি আছে? হ্যাঁ দিয়ে দাও, খেয়ে নিই। কাকা ভালো আছো? হাই বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল কৃষ্ণা ব্লগসে। আমি হলাম তোমাদের বন্ধু অঞ্জু। তো আজ আমি কোথায় এসেছি বলো তো? হ্যাঁ ঠিক ধরেছো, আজ আমি এসেছি শান্তিনিকেতনে। তো এইখানে একটু বেড়াতে এলাম সন্ধেবেলা, আর এসে এই কাকার দোকানে দাঁড়িয়ে গেলাম চপ খেতে। তো এই যে দেখো, মেয়ে চপ নিয়ে নিয়েছে, আর এবার আমরা চপ খাবো। তো দেখো কি কি চপ নিয়েছি, ভেজিটেবল আর চিংড়ি মাছের চপ। তো এইখানে খুব সুন্দর চপ বানায় কাকা, আর আমি যখনই আসি কাকার কাছে চপ খাই। তো দেখো বন্ধুরা, মেয়ে পেছন দিকে চপ খাচ্ছে, আর আমি বলছিলাম যে বাবু গপ গপ করে চপ খাচ্ছে, তো বাবু হাসছিল। আর এই ভয়েসটা আমি মিউট করে দিয়েছিলাম, কারণ এত গাড়ি যাচ্ছিল সেই আওয়াজের জন্য আবার আমি রেকর্ড করে তোমাদেরকে দিচ্ছি। তো আমিও চপ নিয়েছি, এবার চলো চপটা আমি খেয়ে নিই, কারণ গরম গরম এই চপ নিয়ে হাতে আর আমি ওয়েট করতে পারছি না, আমার ভীষণ খেতে মন হচ্ছে। তো এই যে পেছন দিকে এটিএমটা আছে, আর এই এটিএমটার সামনে এই কাকা থাকে। প্রচুর সেল হয় এই কাকার, মানে 8টা বাজলে আর এনার কাছে চপ পাওয়া যায় না। সন্ধেবেলা থেকেই ইনি বসে যান, খুবই ভালো চপ করে, আর আমার পরিচিত। অনেক দিন পর আমি এসেছি বলে আমাকে জিজ্ঞাসাও করলো যে কিরে ভালো আছিস, অনেক দিন পর এলি তো। তো অনেক মাস হয়ে গেছে প্রায় আমি আসিনি, তারপরে মাঝে তো শরীর খারাপের জন্য বাড়ি থেকেও বেরোইনি। তো দেখো এইখানে আমার সামনে কারা দাঁড়িয়ে রয়েছে, আমি চপ খাচ্ছি আর তারা ওয়েট করছে আমি কখন দেব। তো খেতে খেতে মেয়ে অনেকবার ওদেরকে দিয়েছে, কিন্তু আমি বলেছি আমি আগে খেয়ে নিই, তারপর আমি তোদের দেব, কারণ আমি আর লোভ সামলাতে পারছিলাম না। আর এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু শান্তিনিকেতনের রাস্তা, ঠিক এইখানেই এই চপের দোকানটা। আর এই যে বসেই আছে, এ কিন্তু যায় না। তো চপ খেয়ে লাস্টে ওর জন্য কিন্তু রেখে দিয়েছিলাম, ও আর ওর একটা বন্ধু দুজনে মিলে চপ খাবে বলে। তো চলো এইখানে চপ খেয়ে একটু সময় কাটিয়ে বাড়ি ফিরে যাব। আর অনেক দিন পর চপটা খেলাম তো খুবই ভালো লাগছিল। তো ভেবেই নিয়েছিলাম রাত্রে ডিনার আমি করি চাই না করি, কিন্তু দুটো চপ তো আমি খেয়েই যাব একদম। তো চিংড়ি চপ আর ভেজিটেবল চপ খেয়ে নিলাম। এইবারে টুকটুক করে বাড়ি ফিরবো। তো এইটা হচ্ছে শান্তিনিকেতনের রাস্তার এই দিকে যে চলে যাচ্ছে, এইখানে আছে মিউজিয়াম, সাজঘর সব কিছু, আর এইটা চলে যাচ্ছে প্রান্তিকের দিকে। তো তোমাদের রাস্তাটাও আমি দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা যারা বাইরে আছো তারা যখনই আসবে বোলপুরে, এইখানেই কাকার দোকানের চপটা অবশ্যই একবার ট্রাই করে যেও, তারপরেই তোমরা বলবে যে কি দারুণ চপ বানায় কাকা। তো দেখো গল্প করতে করতে তো আমি চপ খেয়ে ফেললাম, খুবই ভালো লাগলো দুটো চপ খেয়ে। আর এইবারে বাড়ি ফিরে যাব। তো চলো, এই যে শান্তিনিকেতনের রাস্তা দেখছো, এখানে প্রতিদিন এই দোকানগুলো থাকে। তো এই রাস্তা ধরে এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো একটু সময় কাটালে বাইরে ভালোই লাগে, তাই না? আর বহুদিন পরে যখন বেরোই তখন মনটা সত্যি খুব ভালো লাগে। আগে তো মাঝে মাঝে তাও বেরিয়ে পড়তাম, কিন্তু এই কয়েক মাস শরীর খারাপের জন্য বাড়ি থেকে একেবারেই বেরোনো হয়নি। তো দেখো এবার আমি আমার বাড়ির কাছাকাছি এসে গেছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হাসি খুশি থাকবে, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অলটা অবশ্যই করে দিও, তাহলে যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, অ্যান্ড থ্যাংক ইউ।